নীলগঞ্জ হিঙ্গলগঞ্জের এক শান্ত ছোট্ট গ্রাম। গাছে গাছে পাখির ডাক, খালির জল পেরিয়ে আসা কুয়াশা আর সবুজে মোড়া এক নির্জন স্বর্গ। সেই স্বর্গে এক বিষাক্ত দাগ হয়ে দাঁড়িয়ে আছে একটা পুরনো রাজবাড়ি। লোকেরা বলে ওটা নীলপ্রাসাদ, কিন্তু আসলে সেটা ভূতের রাজপ্রাসাদ। ছেলেবেলায় দিদিমার মুখে শুনেছিলাম এই রাজবাড়ি একসময় ছিল অদ্ভুত ধরনের রাজ্যের কেন্দ্র। রাজা ছিলেন নীলচে চোখের এক নিষ্ঠুর মানুষ। রাজ্যের মানুষ তাকে ভয় পেত, ভালোবাসত না। রাজা মরার পর সেই ভয়েই থেকে গেছে। এখন রাজা নয়, রাজবাড়িটাই শাসন করে। আমি এসব কথাই তেমন পাত্তা দিইনি, তবে লেখার খোরাক খুঁজতে গিয়ে একদিন হঠাৎ করেই পা পড়ে গেল সেই জায়গায়। সন্ধে নামছিল, হঠাৎ ঝোপের ফাঁক গলে চোখে পড়ল সেই রাজবাড়ি দাঁড়িয়ে আছে ধ্বংসস্তূপের মতো, অথচ তার ছায়া যেন নড়ছে। জ্যোৎস্নার আলোয় ছায়াগুলো যেন হাঁটছে। আমি থমকে গেলাম, কিন্তু কৌতূহল থামল না। আমি পা রাখলাম সেই রাজবাড়ির ধারে। রাজবাড়ির প্রবেশপথে একটা ধ্বংসপ্রাপ্ত প্রাচীন দরজা। কাঠ পচে গিয়েছে, কিন্তু দরজার গায়ে এখনও কালি দিয়ে আঁকা, এই রাজ্যে কারো প্রবেশ নিষেধ, যে আসে সে আর ফিরে যায় না। আমি হাসলাম, গল্পের মশলা পাওয়া গেল এই ভেবে ঢুকে পড়লাম ভেতরে। ভেতরে ঢুকেই সময় যেন স্থির হয়ে গেল। দেয়ালে আঁকা অলঙ্করণগুলো যেন তাকিয়ে আছে। হঠাৎ শুনলাম ঘোড়ার খুরের শব্দ, কিন্তু আশেপাশে কেউ নেই। আমার টর্চ লাফিয়ে উঠল দূরে একটা আয়না। আয়নার মধ্যে দেখা যাচ্ছে একটা সিংহাসনে বসা অবয়ব, কিন্তু বাস্তবে সামনে কিছুই নেই। আয়নার নিচে লেখা, তোমার আগমন জানতাম। আমি পেছনে ফিরতেই দরজাটা বন্ধ হয়ে গেল। ঝড় ওঠার মতো একটা শব্দে পুরো প্রাসাদ কাঁপতে লাগলো। সেই রাতের কথা আমি পুরো মনে রাখতে পারি না, তবে এটুকু জানি আমি এক রাজ্য দেখেছিলাম যেখানে কেউ বেঁচে নেই, কিন্তু সবাই চলে বেড়ায়। সেনারা টহল দেয়, কিন্তু তাদের চোখ গর্ত। দাসীরা হাঁটে করিডরে, কিন্তু পা মাটিতে পড়ে না। সবাই জড়িয়ে আছে এক শূন্যতার গন্ধে। একসময় সেই রাজা, যার নাম নাকি ছিল নীলদ্বীপ, এসে দাঁড়ালো আমার সামনে। বলল, তুমি এসেছো গল্প লিখতে, এখন তুমি গল্পেই রয়ে যাবে। সেই রাতের কথা আমি পুরো মনে রাখতে পারি না, তবে এটুকু জানি আমি এক রাজ্য দেখেছিলাম যেখানে কেউ বেঁচে নেই, কিন্তু সবাই চলে বেড়ায়। সেনারা টহল দেয়, কিন্তু তাদের চোখ গর্ত। দাসীরা হাঁটে করিডরে, কিন্তু পা মাটিতে পড়ে না। সবাই জড়িয়ে আছে এক শূন্যতার গন্ধে। একসময় সেই রাজা, যার নাম নাকি ছিল নীলদ্বীপ, এসে দাঁড়ালো আমার সামনে। বলল, তুমি এসেছো গল্প লিখতে, এখন তুমি গল্পেই রয়ে যাবে। আজ এই লেখা লিখছি 3 দিন পর ফিরে এসে, কিন্তু আমি জানি আমি পুরোপুরি ফিরিনি। আমার ঘুমের মধ্যে এখনও করিডোরের ছায়ারা হাঁটে। ঘড়ির কাঁটা থেমে যায় মাঝরাতে। আয়নায় মাঝে মাঝে একটা নীল চোখ দেখা যায়। আমি জানি একদিন আমিও আবার ফিরে